সূরা নিসা আয়াত নম্বর 41। এই আয়াতটাকে ঘিরে আজকের মাহফিলে ইনশাআল্লাহ কথা বলবো, যদি আল্লাহ পাক তার এই নালায়েক গোলামকে তৌফিক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আপনার চাঁদপুর এলাকাবাসী সকলে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক। আর উচ্চ কণ্ঠে পড়ি আমিন। যারা এখনো দাঁড়িয়ে আছেন, ডানে কিংবা বায়ে, সামনে পিছনে, এখনো পর্যন্ত যারা এলোমেলো ঘোরাফেরা করছেন, সকলকে বলছি আপনারা প্রত্যেকে এসে বসে পড়েন কোরআনের এই বাগানে। আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ পর্যন্ত এই মাহফিল থেকে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان খুলে জলজল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আজকের মাহফিলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। করেন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির
وجئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا وجئنا بك على هؤلاء شهيدا উচ্চ কণ্ঠে সকলে পড়ি আমানতু বিল্লাহ সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা وعلى آله সূর্য জানায় তসলিম তারে প্রভাত কিরণে দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আজকের এই চাঁদপুর গুরুস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা মসজিদ ঈদগাহ ও ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে ঐতিহ্যবাহী ৫১তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আজকের এই মুতাবাররাক ইসলামী জলসা তাফসীরুল কোরআন মাহফিলে আয়োজন কমিটির সম্মানিত হাদারাত সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব, সুযোগ্য খতিব চাঁদপুর গোরস্থান জামে মসজিদ,
আল্লাহ পাক আমাদের প্রাণপ্রিয় সভাপতিকে হায়াতে তয়্যিবার সাথে কবুল করুন, করি আমিন। সভাপতি সাহেব আছেন? মাশাআল্লাহ, হুজুর আছেন। আমরা বরকত মনে করছি, চেহারার মধ্যে নূর আছে, হাসুজ্জ্বল চেহারার মানুষ সার্বক্ষণিক হিসাব নিকাশ করতেছে, কত আসলো কত গেল। আল্লাহ যেন ওনার পুরো জীবনটাকে কামিয়াবি দান করেন, করেন আমিন। এলাকার মানুষের যোগ্য রাহবার হিসেবে আল্লাহ যেন কবুল করেন, করেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য আলোচক, যিনি প্রায় 2.5 ঘন্টার উপরে আলোচনা করছেন, আমার কাছে অবাক লাগে এত সময় কেমনে আলোচনা করলেন। অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তিত্ব, এলাকার সুনাম ধন্য আলেমে দ্বীন কাদিরুল ইহতিরাম হযরত মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম বুলবুল সাহেব, আমার প্রাণপ্রিয় ভাইকে আল্লাহ পাক কোরআনের এই ময়দানে খিদমতের জন্য কবুল করুন, করেন আমিন। বিশ্বময় বাংলা ভাষাভাষীদের মাঝে কোরআনের কথাগুলো আল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, করেন আমিন। মাহফিলে উপস্থিত আমার সম্মানিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা, স্বল্প পরিসরের কথাগুলোকে যারা বৃহৎ আকারে কোটি কোটি বাঙালিদের মাঝে যারা ছড়িয়ে দেয়, আমার প্রাণ প্রিয় মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে সবলতা আমার মা এবং বোনেরা, সকলকে আবারও জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? জোরে সরে বলেন না আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা মহব্বত করে, আদর করে, ভালোবেসে আজকের মাহফিলে আমাদেরকে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করলেন, মহিয়ান গরিয়ান দাদা বিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে সকলে আওয়াজকে বুলন্দ করে দারাজ কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সকলে করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বড়ত্ব কার? সমস্ত ক্ষমতা কার? সমস্ত প্রশংসাগুলো কার জন্য? আল্লাহর জন্য প্রশংসা আদায় করতে আমরা কি রাজি? এই মাহফিল থেকে প্রথমে ছোট্ট একটা আমল দিয়ে শুরু করতে চাই, শুনতে রাজি আছেন? এই মাহফিলে কারা কারা 50% শুনেই বাড়ি চলে যাবেন? দুহাত তুলে দেখা। চিন্তা করছেন তাকবীর কোন জায়গায় দিতে হয় আর কোন জায়গায় দিয়ে আমরা, এজন্যই তো লাভ হয়। 50% শুনে আপনারা চলে যাবেন, এই সুন্দর আয়োজনটাকে নষ্ট করে ফেলবেন। এবার দেখতে চাই 80% শুনে কারা কারা চলে যাবো, দুহাত তুলে দেখায়। আমি অবাক হলাম, পাবনার মানুষ একটু সহজ সরল, কিন্তু এতটা সহজ সরল এটা আমি চিন্তা করি না। আমি তো কয়েকদিন আগে মাহফিল করলাম, ওইখানে মানুষ একটু তারাক চতুর আছে, চাঁদপুরের মানুষ একটু বেশি সহজ সরল। 80% শুনে চলে যাবে, থাকবেন ইনশাআল্লাহ। ওর 100% কারা কারা শুনবো হাত উঠায় দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, করেন আমিন। এবার হাতগুলো নামাও, থাকবো তো ইনশাআল্লাহ।
আমরা তাকবীর দেব কার নামে? স্লোগানে স্লোগানে মুখরিত হবে কার নাম উচ্চারণে? এবার জোরে সোরে একটা তাকবীর দেন। সবাই খুশি? আমরা বিশ্বাস করি যিনি খুশি হয়ে গেছেন তিনি কে? মন থেকে বলেন আমরা খুশি হয়েছে তো ইনশাআল্লাহ। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল হামিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ডেকে ডেকে বলবেন আয় গোলাম জান্নাতের প্রথম কাতারে আয়। জান্নাতের প্রথম কাতারের জন্য আল্লাহ তাদেরকে ডাক দিবেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা আল্লাহকে ডেকেছে, কষ্ট পেয়েছে, জুলুম সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, প্রহসন সহ্য করেছে, মিথ্যাচার সহ্য করেছে, আল্লাহ শুকরিয়া আদায় করেছে, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারটা দিবেন তিনি কি? তাহলে আমরা জান্নাতের প্রথম কাতারে যেতে চাই? বলেন যেতে চাই? সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। নবীজির উম্মতদেরকে দিন আল্লাহর জান্নাতের একটা দুইটা কাতার না 80টি কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূল মিলে জান্নাতের 40 কাতার ভরবে। একজন নবীর উম্মতদেরকে দিয়ে যিনি জান্নাতে 80 কাতার পুরা করে দিবেন তিনি কে? সেই জান্নাতে কি আমরা যেতে রাজি আছি? একটা কাজ এখন করতে হবে, আমি দেখবো এই কাজটার মধ্যে কে কে ফেল মারে। আজকের মাহফিলকে মুতাবাররাক করে সমস্ত নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহেনশাহে দু জাহান আকে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা উচ্চ কণ্ঠে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? মনে হয় পড়ছেন? আমার মা বোনরা যত আছেন আপনারা সবাই পড়বেন। সামনে যারা বসা আছেন সবাই মিলে আমরা পড়ব। সকলে আমরা উচ্চ কণ্ঠে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসা আয়াত নম্বর 41। এই আয়াতটাকে ঘিরে আজকের মাহফিলে ইনশাআল্লাহ কথা বলবো, যদি আল্লাহ পাক তার এই নালায়েক গোলামকে তৌফিক দান করেন। করেন ইনশাআল্লাহ। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا কার কথা ডাকতেই বলেন কার কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হাজির করবেন নবীদেরকে হাজির করে আল্লাহ বলবেন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হাজির করবেন একজন একজনকে ডেকে ডেকে উম্মতের খবর নিবেন আমার নবী বিশ্ব নবীকে সেদিন আল্লাহ দণ্ডায়মান করবেন দাঁড় করাবেন উম্মতের খবর নেওয়ার জন্য অন্যান্য সব নবীদেরকে সেদিন আল্লাহ হাজির করবেন উম্মতের খবর নেওয়ার জন্য বিশ্ব নবীকেও সেদিন আল্লাহ দাঁড় করাবেন উম্মতের খবর নেওয়ার জন্য সেদিন নবীজি যাকে উম্মত বলে পরিচয় দিবে সেই লোকটা ধন্য হয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে নবী সেদিন কাকে পরিচয় দিবে কাকে পরিচয় দিবে না নবী সেদিন ওই লোকটাকে পরিচয় দিবে যেই লোকটা নবীর উম্মত হওয়ার জন্য সুন্নাত মেনে জান্নাতের জন্য আপ্রাণ চেষ্টা করেছে তাকে সেদিন নবী পরিচয় দিবে এটা আমার উম্মত গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু যার চেহারাটা ওযুর পানি দিয়ে ঝকঝক করেছে ওযুর পানি দিয়ে চকচক করেছে প্রতিনিয়ত আল্লাহর যে গোলাম ওযু করেছে প্রতিনিয়ত আল্লাহর যে গোলাম সুন্নাত মেনেছে নবী সেদিন তাকে উম্মত বলে পরিচয় দিবে আর পরিচয় দেওয়ার কারণে আল্লাহ পাক ওই গোলামকে জান্নাতি বানায় দিবে আজকে যারা এখানে বসছি নবীর উম্মত হতে আমরা কি রাজি আছি নবীর প্রতি মহব্বত আমাদের আছে এই পৃথিবীতে যতদিন আপনারা বাঁচবেন সময় কিন্তু এখন একেবারে শেষের দিকে পৃথিবীর এই শেষ সময় পৃথিবীর এই বিদায় লগ্নে এখন আমরা আছি একটা বার চিন্তা করে দেখেন তিনটা আলামতের কথা বলবো এক নাম্বার আলামত কয় নাম্বার একটু আঙ্গুলটা উঁচা করে বলেন তো কয় নাম্বার এক নাম্বার তিনটা আলামত বলবো এক নাম্বারে কষ্ট হচ্ছে কথা বুঝতে কোনো কষ্ট হয় এক নাম্বার আলামত হলো আনতুতাল আরহাম যখন আপনি তাকিয়ে দেখবেন সন্তান মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না আপনি বুঝে নেবেন সময়টা বড় খারাপ কিয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেশি এখন কি আমরা মা বাবার খবর নেই আরে মুসলমান মা বাপ যেদিন থাকবে না সেদিন বুঝবেন কি হারিয়ে ফেলেছে মিশনে যখন ছিলাম কথাগুলো বললেই মনটা ভেঙে চুরমার হয়ে যায় মিশনে যখন ছিলাম পরীক্ষা আসতো তখন খুব ফিল করতাম যে আমার মা অনেক দূরে হাজার হাজার মাইল দূরে কেমন করে একটু দোয়া চাবো মা আমার জন্য একটু দোয়া করবে আব্বা আমার জন্য একটু দোয়া করবেন মা আমার জন্য একটু দোয়া করবেন এই মায়ের সম্মান মায়ের ইজ্জত মায়ের সেবা যারা না করে বাবার সম্মান বাবার ইজ্জত বাবার খেদমত যারা না করে মা বাবাকে যারা কষ্ট দিবে পরিষ্কার বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেঠি
এখনকার সময়টা ঠিক এমন, যুবকরা মা বাবাকে সব সময় একটু ঘাড় মোটা করে কথা বলে। আফসোস তরুণেরা, তুমি যে মা বাপকে ঘাড় মোটা করে কথা বলছো, পত্র পত্রিকা খুলে দেখো, সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের মাথা ফেটে মগজ বের হয়ে গেছে, কলিজার টুকরা সন্তানটাকে মা বুকের সঙ্গে আগলে রেখেছে, সন্তানটারে মা মরতে দেয় নাই, লাশ ডুবে গেছে, মা এখন সন্তানটাকে বুকের সাথে রাখে নাই, বুকের সাথে না রেখে মা সন্তানটাকে পিঠের উপরে রেখে দিয়েছে। সাংবাদিক লিখতে গিয়ে লিখেছে, বুকের সঙ্গে যদি মা সন্তানটাকে আটকে রাখত, মায়ের আগে সন্তানের মৃত্যু হয়ে যেতে পারত। পানির ভিতরে মা সন্তানটাকে পিঠের উপরে রেখে দিয়েছে, কারণ মা চেয়েছে কোনো না কোনো ভাবে আমার বুকের মানিকটা যেন বেঁচে যায়। এই যে মহব্বতের জায়গাটা, এই জায়গাটা যার ঠিক হয়ে যাবে, রিদা রাব্বি রিদাল ওয়ালিদ, আপনার মাতা যদি খুশি হয়ে যায়, আপনি আজকের মাহফিল থেকে জেনে রাখেন, নিঃসন্দেহে যিনি খুশি হয়ে যাবে তিনি কে? আল্লাহ। প্রথম আলামত, মা বাবার সাথে খারাপ ব্যবহার শুরু হবে। এই আলামতটা এখন আমাদের ঘরে ঘরে আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে, এখন আমরা আত্মীয়দেরকে চিনি না। এই আলামতটা যখন আমাদের চারপাশে, বুঝে নিতে হবে কিয়ামতের সময়টা একেবারে সন্নিকটে। সবাই বলেন একেবারে কাছা। দুই নম্বরে আমার ভাইয়েরা এবার আসেন, দুই নম্বর আলামত, আইয়ুতাআল মুগওয়ি। যখন আপনি তাকিয়ে দেখবেন খারাপ লোক, বাজে লোক, চরিত্রহীন লম্পট ব্যক্তিকে আপনি নেতা মনে করবেন, আপনার দায়িত্বশীল মনে করবেন, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? এত জোরে ঠিক বললেন। আবার আপনি যদি খারাপ লোকের পিছনে চলেন, তাহলে কিয়ামতের কাছাকাছি আমরা যাচ্ছি নিজেদের দোষের কারণে। ঠিক না বেঠিক? এখন এটা আপনি মিলায়া দেখবেন, খারাপ লোকের পিছনে কারা চলে। খারাপ লোকের পিছনে যখন মানুষেরা চলবে, খারাপ লোককে যখন নেতা মনে করা হবে, খারাপ লোককে যখন নেতা বানানো হবে, ওই সমাজের জন্য কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? বলেন আমার নেতা তোমার নেতা কি? আর আসতে বলেন আমার নেতা তোমার নেতা কি? একটি স্লোগান আমাদের জাতীয় স্লোগান যদি হয়, ইসলামী বিপ্লবে একটা স্লোগান দিয়ে অর্জিত হতে পারে। ঠিক না বেঠিক? কিন্তু দুঃখজনক সত্য, বাংলাদেশে আমরা এত এত স্লোগান দিই, একটা স্লোগান ইসলামপন্থীরা ছাড়া অন্যরা দিতে চায় না, দিলেও সহ্য করতে চায় না। আবার ইসলামপন্থীদের মধ্য থেকেও কিছু আছে, এই স্লোগান শুনলে কয়টা রাজনৈতিক স্লোগান। মূর্খতা কোথায় গিয়ে থাম। অথচ সুনান তিরমিজি খুলে দেখেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়া মা মিন নাবিয়্যিন ইয়াওমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। আল্লাহর হাবিব বলেন, এমন একজন নবী আসে নাই যেই নবী আমি নবীর পতাকার নিচে না এসে আল্লাহর জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। নেতা আগে থাকে না পিছনে থাকে? ব্যানার নেতার হাতে থাকে, নেতা থাকে সামনে, আল্লাহর নবী সামনে থাকবে, নেতৃত্ব দিবে, জান্নাতি কাফেলার নেতৃত্ব দিয়ে জান্নাতের দিকে যাবে। ঠিক না বেঠিক? আমার নেতা তোমার নেতা কে? স্লোগানটা কে দিতে পারবেন জোরে সোরে?
মানুষের মধ্যে জোর আছে আলহামদুলিল্লাহ। কি সুন্দর স্লোগান দিয়ে আলেমরা যদি এরকম স্লোগান আত্মস্থ করতে পারে তাহলে আলেমদের কোনো ভয় থাকবে না। আরো জোরে বলেন, ভয় থাকবে? আলামত জানি কয়টা? আমরা আছি কয় নাম্বার? এবার যাবো কয় নাম্বার? 3 নাম্বার আলামত। আমার ভাইরা খেয়াল করে শুনবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 3 নাম্বার আলামত যখন দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে, জাতির রাহবারদেরকে, মুফাসসির কোরআনদেরকে যখন বাধা দেওয়া হবে, বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? এখন এটাও কি আমাদের চোখের সামনে আছে না নেই? আরো আসতে বলে আছে। আলেমরা যখন কথা বলতে পারবে না, আলেমদেরকে যখন বাকরুদ্ধ করা হবে, লিপ্তি করে যখন আলেমদেরকে বাদ দেওয়া হবে, আলেমদেরকে যখন বন্দী রাখা হবে, বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? 3টা আলামত এখন আমাদের চোখের সামনে। 1 নাম্বার আলামত, মা বাবা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক নাই। 2 নাম্বার আলামত, বাজে লোক এখন আমাদের নেতা। 3 নাম্বার আলামত, আলেমদের স্বাধীনতা নাই। আলেমরা যখন স্বাধীনতাহীন ভাবে সমাজের মধ্যে বসবাস করবে, বুঝে নিতে হবে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। আমরা এমন একটা সময় আছি আমার ভাইরা, ইউসিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। আজকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা মিলে নানা রকমের চেষ্টা করে আমাদের সম্প্রীতি, আমাদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যকে নষ্ট করতে যাচ্ছে। ঠিক না বেঠি? এই যে অবস্থা এখন ভয়াবহতার দিকে যাচ্ছে, আপনাদেরকে আজকের মাহফিল থেকে দায়িত্ব দিতে চাই, খবরদার কোন হিন্দুর বাড়িঘর পুরানো, বাড়িঘর ভাঙা, হিন্দুর কোন মূর্তির ক্ষতি করা কোন মুসলমানের কাজ হতে পারে না। ঠিক না বেঠি? শকুনের কাজ হচ্ছে গোশত তালাশ করা। শকুনের বাচ্চা যখন বলছে, মা অনেক গোশত জীবনে খেয়েছি, মানুষের গোশত একটু খেতে চাই, সহজ কাজ না কঠিন কাজ? শকুন চিন্তা করলো, মানুষের গোশত যদি খাওয়াতে হয়, মন্দিরে জামিরা লাগাতে হবে মুসলমানদের নাম দিয়ে, আর মসজিদে জামিরা লাগাতে হবে হিন্দুর নাম দিয়ে। এই 2 জামিরা যখন সৃষ্টি করে দিল, এখন আর গোশত খাওয়ার কোন অভাব নাই, লাশের পর লাশ করতেছে। এইরকম শকুন মার্কা কুচক্রী যারা আমাদের দেশের দিকে দৃষ্টি দিয়েছে, তাদের ব্যাপারে সচ্চার হতে হবে, হতেই হবে, হতেই হবে। ঠিক না বেঠি? ঘটনা ঘটেছে কুমিল্লায়, চাঁদপুরে যখন হামলা চলবে, আপনি বুঝবেন এটা কোনো বিবেকবানের কাজ না, এটা পাগলের কাজ। ঠিক না বেশি? ঘটনা ঘটল কুমিল্লায়, রংপুরে কোন একজন স্ট্যাটাস দিয়েছে আশেপাশের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া, এটা সচেতন কোন মুসলমানের কাজ হতে পারে না। ঠিক না বেশি? এরপর আসুন আমার দেশে নতুন করে আজকের নিউজ আমরা দেখেছি, হিন্দুদের মন্দিরে হামলা করার পর ওই মূর্তি চুরি করার জন্য চোর ঢুকে গেছে। সেই সুযোগ কাজে লাগায় সব দামি দামি সেখানকার আসবাবপত্রগুলো চুরি করছে। আমাদের দেশের র্যাবকে ধন্যবাদ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 11, তারা খুব সুকৌশলে তাদেরকে পাকড়াও করেছে। এই যে চক্রান্ত চলছে,
দেশ রক্ষা এখন মুসলমানদেরকে সজাগ হতে হবে, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা নিসার 41 নং আয়াত, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على সেদিন নবী আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে। কোথায় দাঁড়িয়ে থাকবেন আমার ভাইরা? পুল সিরাতের কিনারায় নবী দাঁড়িয়ে থাকবে। মন নরম করে দিয়ে শুনে, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়িয়ে থাকবে। এইটা বাতিল জান্নাত, জান্নাতের দরজার সামনে নবী দাঁড়িয়ে থাকবে। পুল সিরাতের কিনারায় কেন নবী দাঁড়ায় থাকবে? কারণ পুল সিরাত পার হতে গিয়ে কত উম্মতের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কত উম্মতের পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আজকের মাহফিলে আমি কথা বলছি, আপনারা আমার দিকে তাকায় আছেন। আমি আল্লাহর না লায়েক না খান্দা সাধারণ একজন গোলাম। সেদিন যদি আল্লাহ আমাকে বলে, বান্দা তোর কথাগুলো শুনে মানুষ দিনের দিকে এসেছিল, কিন্তু আমি আল্লাহর কাছে তোর কথাগুলো কবুল হয় নাই, আজকে তোর জায়গা জাহান্নামে হবে। আমার চাইতে ব্যর্থ মানুষ আর কেউ হবে না। আল্লাহর কাছে হাজার হাজার আল্লাহর গোলাম আমি আজকে বলি, আল্লাহ যেই পুল সিরাতে মানুষের হাত কেটে পড়ে যাবে, মানুষের পা কেটে পড়ে যাবে না মালিক, ওই পুল সিরাতটা আপনি বিনা দ্বিধায় মুহূর্তের ভিতরে আমাদেরকে পার করায় দিয়ে পড়ে যাবি। এমন কিছু আল্লাহর গোলাম থাকবে, পুল সিরাত যখন পার হতে যাবে, নিজ দিক দিয়ে জাহান্নাম থাকবে। জাহান্নাম নিজ দিক থেকে একটা ডাক দিয়ে বলবে, জুসিয়া মুমিন ফাইন্না নূরাকা ইউতফিউ লাহবি। ও মুমিন, তুমি দ্রুত পার হয়ে চলে যাও, কারণ তোমার নূরের আলো জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। এমন উম্মত হতে কি রাজি আছেন? বলেন, এমন উম্মত হতে কি রাজি আছেন? একটু দুনিয়ায় কষ্ট হবে, কিন্তু কষ্টের পরে যদি এত সুখময় জান্নাত আল্লাহ দেয়, আমাদের কোনো কষ্ট আছে? আরে কথা কয় না, কষ্ট আছে? আপনাদের মনে খুব কষ্ট হচ্ছে। রাত বাজে কয়টা? আচ্ছা, এমনিতে 11টা পর্যন্ত ওয়াজ বড় ভালো, আরো 15 মিনিট বেশি হয়ে গেছে। আচ্ছা, 12টা যারা বলছে আমার খুব কাছের বন্ধু মানুষটা, আলহামদুলিল্লাহ, তাহলে তো আর বেশি করে ওয়াজ লাগতেছে। আমিও খুশি, আপনারাও খুশি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। কটা পর্যন্ত? এখন আবার সত্যটা শুরু করছে মাঝখান থেকে। কয়টা? আচ্ছা, একটু 12টা বলতে শুনি, কোন ইনশাআল্লাহ 1 নম্বরের উম্মত হয়ে যাবেন, কোন ইনশাআল্লাহ। আজকে 5টা সময়ে দোয়া করার কথা বলবো, যে সময়ে দোয়া করলে রাসূল বলছে দোয়া কবুল, কোন ইনশাআল্লাহ। রাজি আছেন? ওয়াজ চলতেছে কোন জায়গায়? গোরস্থানে ওয়াজ চলতেছে, কে না জানে? চাঁদপুরে ওয়াজ চলতেছে, কে না জানে? মাশাআল্লাহ। ফুলসিরাত কি কইছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এবার আবার ফুলসিরাতের কাছে আছে। উম্মত হয়েছি নবীজি, ফুলসিরাত পার হতে গিয়ে উম্মতের হাত যখন কেটে যাবে, পা যখন কেটে যাবে,
ঠিক পার হওয়ার সময় নবীজি পুলসিরাতে কিনারে দাঁড়িয়ে থাকবে আর চিৎকার করে আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতের জন্য একটু শান্তি দান করে দেন, উম্মতের জন্য একটু রহম দান করে দেন। বারবার নবীজি দোয়া করবেন, যিনি উম্মতদেরকে শান্তি দান করবেন তিনি কে? এবার আছেন জান্নাতের সামনে দাঁড়িয়ে নবীজি আমাদের জন্য অপেক্ষায় থাকবে কিভাবে? জান্নাতের সামনে গিয়ে নবীজি যখন নক করবে দরজা খোলার জন্য, ফেরেশতা বলবে, মান আনতা, কে তুমি? দ্বার রক্ষী ফেরেশতা বলবে, কে তুমি? নবী জবাব দিবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, তোমার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে নবী হে আপনি প্রবেশ করেন, আপনার আগে কাউকে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেই নাই। বলেন আল্লাহু আকবার। জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা দুয়ার খুলে দিবে, নবীজি এবার জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। ওই অবস্থায় উম্মতের কথা নবী মনে করবেন। নবীজি বলবেন, অন্য কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ আমার গুনাহগার উম্মতগুলো আল্লাহ জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। গুনাহ কম করছেন না বেশি করছেন? কি পরিমাণ গুনাহ করছেন! এই হাত গুনাহ সাক্ষী, এই চোখ গুনাহ সাক্ষী, এই জবান গুনাহ সাক্ষী। সারাটা জিন্দেগি পার হয়ে যায় গুনাহে 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 গুনাহে, ঠিক না ঠিক? সারা জীবন গুনাহ করবে। এই আজকের মাহফিলে যারা বসছেন গভীর রাত পর্যন্ত বলতেছেন, হুজুর আরো একটু ওয়াজ করে, আমার মতো না লাগে কি ওয়াজ করবে? শোনার জন্য যে আপনারা বসছেন, এতটুকু বলতে পারি, যদি আল্লাহ কবুল করে এখান থেকে যিনি গুনাহ মাফ করে উঠাবেন তিনি কে? আমার কথা না আমার ভাইরা, ইন্নাল মালাইকাতা লাতাবউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আপনাদের খুশির জন্য ফেরেশতারা ডানাগুলো বিছিয়ে রেখেছে। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, গভীর সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে, পুকুরের ভিতরে যত মাছ আছে সব মাছগুলো আপনার আমার জন্য দোয়া করতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ গুনাহ মাফ করুন। যারা এখানে আসছেন বসছেন, আজকে যদি একটু উম্মত হয়ে যেতে পারি, উম্মত হওয়ার জন্য প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সুন্নাহ মানতে হবে। নবীজির সুন্নাহ কি? নবীজির সুন্নাহ হচ্ছে মাউদিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলি আও ফি'লিন আও তাকরীরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবী নড়াচড়া, খাওয়া দাওয়া, উঠা বসা, জীবনের প্রত্যেকটা কথা কাজ মৌন সমর্থন। মদিনায় তিনি যখন মদিনা সনদকে প্রতিষ্ঠিত করেছিলেন, মদিনার রাষ্ট্রনায়ক হয়েছিলেন, মক্কা মদিনার নেতৃত্ব দিয়েছিলেন, জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছিলেন, প্রত্যেকটা কাজ উম্মতের জন্য সুন্নাহ, ঠিক না বেঠিক? জেল জুলুম নির্যাতনে ধৈর্য ধারণ করা, এটাও নবীর সুন্নাহর মধ্যে আছে না নাই? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ, তারা আপনাকে আটকে ফেলে বন্দী করে রাখবে। আজকে মক্কায় গেলে দেখবেন, আমার নিজের চোখে দেখেছি, যেখানে এখন একটা নাফাক, একটা টানেল, একটা গিরিপথ, এই টানেল, এই নাফাক
এই পথের সাথী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবের ভিতরে 1 বছর 2 বছর না, তিনটা বছর জেল খেটেছেন, কষ্ট করেছেন, নবীজিকে বন্দী রেখেছে। পাথর যেই মানুষটাকে সালাম দেয়, উট যেই মানুষটাকে দেখলে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেলে, নবীজি উটের কান্না দেখে প্রশ্ন করতেছে এই উটের মালিককে। একজন সাহাবী হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি মালিক। আল্লাহর নবী বললেন আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যা। এই উটটারে তুমি কষ্ট দাও, খানা পিনা দাও না, কেমন করে তুমি আল্লাহর কাছে জবাব দিবা? এই ব্যাপারে কি আল্লাহকে ভয় করবা না? সাহাবীর মনটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। একটা উট আল্লাহর নবীকে সালাম দেয়, নবীজিকে পাথর সালাম দিয়েছে। আল্লাহর নবী বলেন লা আরিফুহুল আন, যেই পাথর আমাকে নবুয়ত প্রাপ্তির আগে সালাম দিয়েছে, এখনো আমি নবী ওই পাথরটাকে চিনি যেই পাথর আমাকে সালাম দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সেই নবী শিয়াবে আবি তালেবে তিনটা বছর জেল খেটেছে। আজকে জেল জুলুম নির্যাতন দিয়ে ইসলামের কাজকে আটকে দেওয়া যাবে না, যাবে না এবং যাবে না। ভিতরে বুলেট ছড়িয়ে যাবে, জেলের কক্ষগুলো সব সংকুচিত হয়ে যাবে, জায়গার প্রসারতা থেমে যাবে, ক্ষমতার দাপট থেমে যাবে। যিনি ইসলামের বিজয় দিবিনি দিবেন ইনশাআল্লাহ, তিনি কে? জোরে কান, তিনি কে? নবীজিকে দারুন নাদওয়া থেকে হত্যার সিদ্ধান্ত হয়েছে। ফেল মারার পরে নবীজিকে হিজরত করতে বাধ্য করেছে। আপন ভূমি রেখে নবী যখন হিজরত করেছেন, আমার নিজের চোখে এবার মদিনাতে এমন একটা জায়গা দেখেছি, যেই জায়গাটার নাম ইস্তেরাহাত। আল্লাহ নবী প্রথমে মদিনায় গিয়ে যেই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন, ওই বিশ্রাম নেওয়ার জায়গায় নবীজি ক্লান্ত হয়ে যখন শুবে, আবু বকর নিজের চাদরটা বিছিয়ে দিয়েছেন, বিশ্ব নবী সেখানেই শুয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই কষ্টের দিন ইসলাম এখন আমাদের কাছে। আজকে যারা এখানে বসেছেন একটু হিসাব মিলায় দেখেন। আমি অনেক মাহফিলে বলি সময়টা এখন ভালো না খারাপ। আমি কয়েকদিন হলো মক্কা মদিনা সফর করে এসেছি, এখন অনেক মাহফিলে বিষয়টা বলতেছি, আজকে আপনাদেরকেও বলি, শুনবেন? শুনতে তো সবাই রাজি না, শুনবেন? নবীজি একদিন ঘুম থেকে উঠলেন, 2টা আঙ্গুলকে একত্রিত করলেন। এই আঙ্গুলটার নাম কি? এটার নাম ইবহাম। কি নাম? এটার নাম সাব্বাবা। কি নাম? এটার নাম উস্ত, মাঝখানের মাতবর আঙ্গুল, মাতব্বর আঙ্গুল। এটার নাম বিনসা, এটার নাম হিংসা। তাহলে এই আঙ্গুলটার নাম কি? আস্তাগফিরুল্লাহ। একজনও বলতে বলেন না। কি নাম? সবাই বলেন কি নাম? ইবহাম। এই আঙ্গুলটার নাম কি? এই আঙ্গুলটার নাম কি? যখনই মুসলমানের মনে খুব বেশি দুঃখ জাগ্রত হয়, তখনই বিড়বিড় করে আকাশের দিকে তাকিয়ে একটা আঙ্গুল উঠিয়ে উঁচু করে বলে, আল্লাহ আপনি কি দেখেন না কত মাজলুম আমি? এই আঙ্গুলটার নাম হলো সাব্বাবা। যে আঙ্গুলটা দিয়ে গোলামের যখন আর কোন শক্তি থাকে না, জবান দিয়েও বলতে পারে না, কোনভাবে যখন জালেমের জুলুমের কথা প্রকাশ করতে পারে না, তখন এই আঙ্গুলটা উঁচা করে বারবার গোপনে গোপনে মালিকের সঙ্গে কথা বলে। এই আঙ্গুলের নাম সাব্বাবা। কি নাম? নবীজি একদিন ঘুম থেকে জাগ্রত হলেন, 2টা আঙ্গুল একত্রিত করলেন। একটার নাম ইবহাম, আরেকটার নাম সাব্বাবা। 2টা একত্রিত করে এমন একটা গোল চিহ্ন বানালেন। গোল চিহ্ন বানিয়ে আল্লাহ নবী দেখা বললেন, ওয়াইলুল
লিল আরব, আরবের জন্য ধ্বংস। ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস। ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস। কথাটা একবার না তিনবার বললেন, কয়বার? কাদের জন্য ধ্বংস? আরবের জন্য। এই দুইটা আঙ্গুল একত্রিত করে নবীজি তিনবার বললেন, আরবের জন্য ধ্বংস, আরবের জন্য ধ্বংস, আরবের জন্য ধ্বংস। উম্মে সালামা সেখানে উপস্থিত ছিলেন, আম্মা জান, তিনি বললেন, ওগো নবীজি, তিনবার ধ্বংসের কথা বললেন, কি কারণ, কি হয়েছে? আল্লাহ নবী বললেন, ইয়াজুজ মাজুজের বিশাল প্রাচীরের মধ্যে এত বড় ছিদ্র হয়ে গেছে। ও মুসলমান, আজকে সারা দুনিয়ায় মুসলমান মার খায়, কারণ আগামী দিনে এই মার খাওয়া মুসলমান গুলাই জেগে উঠবে, ঠিক না বেঠি? বাহিনী প্রস্তুত হয়ে আছে মুসলমান, তারা মারবে, এরপরে মুসলমান জাগ্রত হবে, ঠিক না বেঠি? চিন্তা করছেন, জিহাদের কথা বলতেই সবাই ভয় পেয়ে গেছে, সর্বনাশ। আর সব স্লোগান দিলেও এই স্লোগান দেওয়া যাবে না। যতদিন পর্যন্ত মুসলমান আছে ততদিন পর্যন্ত জিহাদের ডাকও থাকবে, ঠিক না বেঠি? থাকবে। আমরা কি আমাদের নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কালেমার বিজয়ের জন্য আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলে জোয়ান বেশি না বুড়া বেশি? 30 বছর পর্যন্ত যত জোয়ান আছো তোমরা একটু চিৎকার করে বলো তো আল্লাহু আকবার। সবই তো জোয়ান। এবার বৃদ্ধ যারা আছেন একটু 30-এর উপরে হচ্ছে বয়স, মানে অনেকটা। এখন আমাদের মুরব্বী সিটিজেন যারা, মুরব্বীরা একটু বলেন তো আল্লাহু আকবার। মুরব্বীরা তো কম যায় না। আজকের মাহফিলে মুরব্বী দিয়েও ভরপুর, জোয়ান দিয়েও ভরপুর। জোয়ানরা তোমরা আরেকটা বার বলো তো আল্লাহু আকবার। বেশি কারা? যুবক হয়েছে বেশি। এবার মুরব্বীরা, মুরব্বী একজন এখনই বলছে, না না হুজুর আরেকটা বার সুযোগ দিয়ে দেখেন আমরা কি করি। এবার মুরব্বী যারা আছেন আপনারা বলেন তো আল্লাহু আকবার। না না, কোথায় যুবক, কোথায় মুরব্বী? এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন তো আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে আজকের আওয়াজ বলে দিচ্ছে, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এই যুবকেরা আনবে আগামী দিনের জাগরণ, ঠিক না? যুবকরা তোমরা রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার যুবকেরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, হৃদয় থেকে মহব্বত নিয়ে বলি, নবী আমার আপনার জন্য অপেক্ষায় থাকবে, পুলসিরাতে অপেক্ষা করবে, জান্নাতে যাওয়ার সময় নবী অপেক্ষা করবে। নবী আমাকে আপনাকে চিনবে কিভাবে? গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওযুর জগজগে চকচকে পানির চিহ্ন দেখে নবী বলবে এটা আমার উম্মত। নবী যখন উম্মত বলবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। নবীজি বলতেছি, ইয়াজুজ মাজুজের প্রাচীরের মধ্যে বড় ছিদ্র হয়ে গেছে। ছিদ্রটা কতটুক? কথা কয় না, কতটুক? দুইটা আঙ্গুল দেখায়, একটু দেখান। এই ইবাহাম আর এই সাব্বাবা, এই দুইটা আঙ্গুল দেখান তো একটু দেখি। হ্যাঁ, তাহলে ছোট না বড়? এই ছোট ছিদ্র দেখে আল্লাহর নবী ভয় পেয়ে গেছিলেন সেদিন। এতটুকু ছিদ্র হয়ে গেছে, না জানি আমার উম্মতের কি অবস্থা হবে। আজকের সময়ে তাকায় দেখেন মুসলমান, 1450 বছর পার হয়ে গেছে। ফিতনা এখন চারদিকে সমুদ্রের ঢেউয়ের মতো ঢুকতেছে।
এখন ফিতনা, এখন ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, রন্ধ্রে রন্ধ্রে, গ্রামে গঞ্জে এখন ফিতনা ছড়ায় গেছে, ঠিক না বেঠি? মাসামির আলা রুউসিহিম, মাথায় মাথায় এখন গান ঘুরতেছে। এখন এই কথার সত্যতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ইয়ারফোন এখন কানে কানে আছে না নাই? এরপরে দেখবেন যুবকেরা চুল কাটে, উল্টা পাল্টা চুল কাটা, দাড়ি রাখে ফ্রান্স কাট, নতুন নতুন সব কাটে, দাড়ি কাটা হাত। আমার মা বোনেরা এখন মাথার উপরে বড় করে খোপা বাঁধে, বুড়ো বুড়ো সব প্লাগ করে, পর্দাহীন ভাবে এখন খোলামেলা চলাফেরা করে, ঠিক না বেঠি? এই আলামত গুলা পাওয়ার পরেও আমরা কি বসে থাকার সময় আছে? বলেন সময় আছে? আজকের যেই সময় আমি আপনি আছি, সিরিয়ার দিকে তাকায় দেখেন মুসলমান 2011 সাল থেকে মার খাচ্ছে, আজকে 2021 চলছে, বিদায়ের দ্বার প্রান্তে। 10টা বছর ধরে সিরিয়ায় মুসলমান গুলা মার খেলো। আফগানিস্তানের দিকে তাকায় দেখে আবার তারা নতুন জাগরণে জেগে উঠেছে, খুরাসানের বিজয়ের দিকে যাচ্ছে, ঠিক না বেঠি? ফিলিস্তিনের দিকে তাকায় দেখে বছরের পর বছর স্বাধীনতার জন্য তারা কাঁদল। কাশ্মীরের দিকে তাকায় দেখেন মুসলমান বছরের পর বছর কাঁদতেছে। আজকের পৃথিবী যখন এই দিকে হাঁটছে, এই পৃথিবীর আলামত গুলা বলে দিচ্ছে, সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, এমন একটা সময় আসবে আপন প্রিন্স প্রিন্স মারামারি কাটাকাটি করবে, তারপরে কিয়ামতের সময়টা সন্নিকটে হবে, ঠিক না বেঠি? সৌদি আরবে দেখেন এখন প্রিন্স প্রিন্স গোপন মারামারি চলছে। এই যে মারামারিটা চলছে, কাটাকাটি চলছে, ভাই ভাইকে আটকে রেখেছে, এই আলামত গুলো বলতেছে সময়টা খারাপের দিকেই যাচ্ছে, ঠিক না বেশি? আমার আপনার কাজ কি হবে? এই সময় আমার আপনার কাজ হবে ওই যা সাহাবে কাফির যুবকেরা গোটা সাম্রাজ্য বিরুদ্ধাচরণ করেছিল, কিন্তু তারা তাদের পথ ছাড়ে নাই, কালেমার পথ ছেড়ে এক পা পিছনে যায় নাই। 309 বছর যিনি ওই যুবকদেরকে ঘুম করিয়ে রেখেছিলেন আপন ইচ্ছায় আপন কুদরতে, তিনি কে? 309 বছর পরে উঠছে। খিদা কম লাগবে না বেশি লাগবে? আপনারা যারা না খেয়ে আসছেন 12টার আগেই ক্ষুধা লেগে গেছে, কইতেছেন হুজুর তাড়াতাড়ি শেষ করেন, খিদা লাগছে। আর কত বছর ঘুমাইছে? 300 সাথে আরো 9 মিলবে, তাহলে কত হয়? 309 বছর পরে। এবার ঘুম ভাঙার পরে একজন একজনকে জিজ্ঞাসা করতেছে, কামলা বিস্তুম ওই ইয়াউমান নাও বাদা ইয়াউম, মনে হয় একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমাইছে। তো যতক্ষণই ঘুমাই, এখন ক্ষুধা লাগছে, খেতে হবে, বাজারে পাঠাইছে 309 বছর আগের টাকা দিয়ে। এই টাকা দেখি তো দোকানদার অবাক, কোথায় পেলেন এই টাকা? দেখে অবাক হয়ে বলতেছে, ভয় পাওয়ার আর কারণ নাই, জালেমদেরকে মূলোৎপাটন করে তাওহীদের জান্ডাকে যিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন তিনি কে? ও যুবকের, আজকের এখান থেকে শিক্ষা নিতে হবে, আজকের এখান থেকে পরিকল্পনা নিতে হবে। এখনো যদি আমাদের নামাজ ঠিক না হয়, 50-60 বছর ধরে নামাজ পড়ছি, এমন অনেক মুসল্লি আছে 50-60 বছর নামাজ পড়ার পর নামাজটা ঠিক হয় না, আছে না? আছে। নামাজটাকে আমরা একটু ঠিক করবো, 10টা বিষয় কি একটু সাহস করে বলতে পারবো? কে কে চলে যাবেন একটু হাত উঠা। বাপরে বাপ, দুজন মুরব্বী জিরাম করে যাচ্ছে, ও থামানো যাবে না কোনোভাবে? মুরব্বী থামবে তো হুজুর আসতেছি ইনশাআল্লাহ। কয়টা? সবাই বলেন কয়টা? 10টা বিষয় আজকে মাথায় নিয়ে যাবেন আমার ভাইরা। জীবনে যতদিন বাঁচবে আগে নামাজের কথা চিন্তা করবেন, একটা বার চিন্তা করবেন, শুধু জুমাবারে আল্লাহ নিয়ামত দেয় না,
প্রতিটা সময়ে, প্রতিটা ক্ষণে, প্রতিটা সেকেন্ডে যিনি নিয়ামত দান করেন তিনি কে? আহারে, হসপিটালে কত ভাই একটু অক্সিজেনের জন্য কাতরাচ্ছে, আর আমরা কত ফ্রি অক্সিজেন নিচ্ছি। আল্লাহ আমারে তো করোনা দিতে পারত। করোনা যদি আমার তো একটা নিঃশ্বাসের দাম কত আপনি বুঝতেন। করোনা যতবার আমি টেস্ট করেছি বিদেশে যাওয়ার জন্য, আমি যে কি পরিমাণ দোয়া করছি যে আল্লাহ আপনি পজিটিভ শব্দটা এখানে আল্লাহ কোনোভাবে উঠায়েন। জীবনের সব জায়গায় পজিটিভ চিন্তা করবো, কিন্তু করোনার ক্ষেত্রে আল্লাহ আপনি নেগেটিভ রাখেন। চিন্তা করেন, এই যে করোনায় আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন নাই, এই শুকরিয়া আদায়ের জন্য কি এখনো সময় হয় নাই নামাজ পড়া? বলেন, এখনো সময় হয় নাই নামাজ পড়া? কোন দেহটা নিয়ে আপনি বড়াই করেন? ও মুসলমান, একটাবার চিন্তা করেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক, মাটিতে যখন কবরস্থ করা হয় 24টা ঘন্টা যেতে পারে না, তার আগেই এক ধরনের পোকা পেটের ভিতরে তৈরি হয়ে যায়। যেই পোকার কাজ হচ্ছে 24টা ঘন্টা তার আগে তৈরি হয়ে আপনার পিছনের রাস্তা পায়ুপথ দিয়ে বের হয়, প্রচন্ড দুর্গন্ধ সৃষ্টি করে। প্রচন্ড দুর্গন্ধের কারণে সমগোত্রীয় পোকাগুলো সারা দিক থেকে আসতে থাকে, আপনার আদরের আরামের দেহটাকে বক্ষণ করার জন্য চলে আসে। প্রথম অ্যাটাক করে নাকের মধ্যে, 3 দিনের ভিতরে আপনার নাকটা বিলীন, নাকের চিহ্ন আর নাই। 6 দিনের মধ্যে আপনার নখের কোনো চিহ্ন নাই। 9 দিনের মধ্যে মাথার চুলগুলো একটা একটা করে খসে পড়ে। 13 দিনের ভিতরে শরীরের রঙগুলো খসে পড়ে। 17 দিন যেতে পারে না। যেই দেহটা নিয়ে এত গর্ব করেছেন, অহংকার করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছে, জুলুম করেছে, এই দেহটা মাত্র 17টা দিন যেতে পারে না। ভিতর থেকে সব বাইরের দিকে ছুঁড়ে মারে, প্রচন্ড শক্তি নিয়ে ফেটে পড়ে। কয়েকটা মাস যেতে পারে না। আপনার হাড় গোড় গুলা সব একটা একটা করে বিচ্ছিন্ন হয়ে যায়। 6টা মাস যেতে পারে না। আপনার হাড় গোড় গুলা মাটির সাথে মিশতে থাকে। 1 বছর পরে হাড় গোড় গুলা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ কোরআন কারীমের মধ্যে আদর করে গোলামদেরকে ডেকে বলেন, হাল্লাকা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কিসের অহংকার করো গোলাম? তুমি কিচ্ছু ছিল না, অস্তিত্ব ছিল না। যিনি তোমাকে অস্তিত্ব দিয়েছে, এত সুন্দর অবয়ব দিয়েছেন, তিনি কে? ও মুসলমান, এমন একজন জানেন কি আছে যে জানেন এটা বলে যে আমি কবরে যাব না, আমি মরবো না, মৃত্যু আমাকে পাকড়াও করবে না, এমন কি কোন জালেম বলতে পারে? তাহলে আমাদের সবাইকে মরতে হবে। এখানে যারা নামাজ পড়েন, কামিন মুসাল্লিনা ইউসাল্লুনা 60 সানাত, এমন কত মুসল্লি আছে 60 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু 60 বছরে এক ওয়াক্ত নামাজও তার কবুল হয় না, এমন মুসল্লি আছে না? কথাটা একটু কঠিন হয়ে গেছে মনে? দুঃখ পাইছেন? কষ্ট পাইছেন? আহারে মুসল্লি, 60 বছর ধরে আপনি নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ, একটা সেজদাও আপনার কবুল হয় নাই, এমন অনেক মুসল্লি আছে না নাই? এই কথাটা আমার না, আবু হুরায়রা বলছেন 60 বছরের মুসল্লি এক ওয়াক্ত নামাজও কবুল হয়। আপনি নামাজ পড়েন, আপনার ভাইয়ের হক আপনি দেন নাই। নামাজ পড়েন, আপনার বোনের হক দেন নাই। আপনি যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হন, শহীদের সব মাপ,
কিন্তু মানুষের হকের কথা আল্লাহ জিজ্ঞাসা করেন, ঠিক না? আরো আসতে বলেন ঠিক। যদি তাই হয় আমার ভাইরা, 60 বছর নামাজ পড়েছেন, হাজী সাহেব হজ করেছেন, আগে আপনি হক গুলা বুঝায় দেন, মাটির মানুষ হয়ে যান, মাটির মধ্যে আপনি মিশে যাবেন, অহংকার বাদ দেন। হাজী সাহেব না করলে আপনি খেপে যান, এমন হাজী সাহেব আছে না নাই? আমার হাজী বললি না, লক্ষ টাকা দিয়ে হজ করে আসছে। এবার আসেন নামাজের মধ্যে ভুলগুলা কি করি একটু শুধরে নিবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার ভুলটা করি, কাতারটা সোজা করি না। লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, যদি আপনি কাতার সোজা না করেন, আমাদের ভিতরে এত দাম, এত মত, এত দলাদলি, অন্যতম কারণ হলো কাতার গুলা সোজা করে দাঁড়াই না। জালেম অহংকারীরা এখনো নামাজ পড়ে না, ঠিক না বেঠি? এক কাতারে আসতে হবে মুসলমান। এক কাতারে যখন আমরা দাঁড়াবো, লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, রাসূল বলতেছে হয় তোমরা কাতার সোজা করবা, না হলে তোমাদের ভিতরে মত পার্থক্য আরো বেশি বেড়ে যাবে। এখন বাড়ছে কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা এমন ছিল, তিনি নিজের পক্ষ থেকে লোক নিযুক্ত করে দিতেন, লা ইউকাব্বির হাত্তা ইউখবিরা আন্নাল জামাআত ক্বাদ ইসতাব, ততক্ষণ পর্যন্ত তিনি দাঁড়াতেন না যতক্ষণ খবর দেওয়া হতো ওগো খলিফা কাতার সোজা হয়েছে, এখনই আপনি নামাজের জন্য দাঁড়ায় যান। বলেন আল্লাহু আকবার। আজকে আমরা এমন শাসক পাই না, যেই শাসক নামাজের নেতৃত্ব দিবে, শুধুমাত্র ক্ষমতার নেতৃত্ব না, দিন কায়েমের নেতৃত্ব, নামাজের নেতৃত্ব দিবে, এমন শাসক আল্লাহ দেখতে চায়, ঠিক না বেঠি? 1 নম্বর জায়গায় ঠিক, আমাদের সব ভুল হয়ে যায়। এই ভুল এখন আমাদের মধ্যে আছে না নাই? এবার আছেন 2 নম্বরে আমার ভাইরা, কষ্ট হচ্ছে? 2 নম্বরটা হলো সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো। এমন মুসল্লির সংখ্যা এখনো আমার দেশে কম না বেশি? সামনের কাতার খালি, সে চিন্তা করছে পিছনের কাতারে দাঁড়াই, রাকাতটা আগে পেতে হবে, দৌড়ায় গিয়ে আস্তে করে গিয়ে আল্লাহু আকবার বলে সে নিজে একটা কাতার করে দিয়েছে। যা হওয়ার হবে, আমি এত বড় নেতা, আরেকজনের সাথে গিয়ে দাঁড়াবো কেন? আমার সাথে সবাই দাঁড়াবে। এই বৎসরত এখনো আছে না? আপনি যদি মান কথা আল্লাহ, কাতারের মধ্যে যে বিচ্ছিন্ন করলো, তার সঙ্গে আল্লাহ সম্পর্ক বিচ্ছিন্ন করবে। ওয়ামান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ, যে কাতারটাকে মিলায়া দিবে, তার সঙ্গে যিনি সম্পর্ক করবেন তিনি কে? 2 নাম্বারটা বুঝে আসছে। এবার আছেন 3 নম্বরে আমার ভাইরা। 3 নাম্বার হলো আমরা যারা নামাজ পড়ি, অনেক সময় রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়া করে দৌড়ে আসি, এমন মুসল্লির সংখ্যা কম না বেশি? খুব জোরে দৌড়ে আসে। রাসূল এটা প্রচন্ড নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন আদরাকতুমুস সালাত ফাসাল্লু ওয়া ইযা ফাতাকুম ফাতিমু, আপনি যদি রাকাতটা পেয়ে যান, ওই রাকাতটা যদি পেয়ে যান আপনি পড়বেন, যদি না পান আপনি পুরা করে ফেলবেন। মাসবুক হয়েছেন, দাঁড়িয়ে পুরা করেন, তিনি কবুল করে নেবেন, তিনি কি? 3 নম্বরে ভুলটা আছে না নাই? এরপরে 4 নম্বর ভুলটা দেখেন আমার ভাইরা, সবগুলা কিন্তু আবার জিজ্ঞাসা করবো, পারবেন না ইনশাআল্লাহ? কয় নাম্বার? 4 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? আরো জোরে, জোরে হলো না। 4 নম্বরে আমার ভাইরা খুব খেয়াল করে শুনে, 4 নম্বরটা হলো অনেক সময় দেখবেন আমি রুকু পাই নাই, আমি রুকু না পাওয়ার কারণে দাঁড়ায় আছি, ইমাম সাহেব সিজদায় গেছে, সিজদা থেকে উঠেছে, আবার সিজদায় গিয়েছে, তাশাহুদের বৈঠকে বসেছে,
এরপরে ইমাম সাহেব উঠেছে, ওই সময় আমি নামাজের ইক্তেদা করছি। এমন মুসল্লি আছে না? না, নামাজ বুঝেই না। আপনি যখন ইমাম সাহেবকে যে অবস্থায় পেয়েছেন, ইমাম সাহেব রুকু করে উঠে পড়েছে, ইমাম সাহেব সিজদায় চলে গেছে, আপনি সিজদায় ইমাম সাহেবকে ইক্তেদা করেন। এই ইক্তেদার কারণে ইমামের প্রতি যিনি মহব্বত বাড়ায় দিবেন, নামাজের প্রতি যিনি মহব্বত বাড়ায় দিবেন, দিন কায়েমের জন্য নামাজ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আকামাত দিন প্রতিষ্ঠা হবে, এই সৈনিক হিসাবে যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কে? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এবার যাব কয় নাম্বারে? সবাই বলতে হবে কত নাম্বার? মনোযোগ আছে পুরা? যুবকরা তোমরা বলো মনোযোগ আছে? আমার সম্মানিত মুরব্বীরা বলেন মনোযোগ আছে? মানুষকে হুজুর এইগুলা বুঝবে না মানুষ। এবার আমি তো দেখি বুঝি, মানুষের ইবাদত ঠিক করাতে হবে আগে, তাহলে ওয়াজে লাভ হবে কি? বলেন এবার কয় নাম্বার? আরো জোরে। 5 নাম্বারটা হলো আমার ভাইরা, সিজদায় গেছে এমন অনেক মুসল্লি আছে, সিজদা দেওয়ার নিয়মটা আজ অবধি 60 বছর ধরে শিখতে পারে না। আছে না? না, সিজদায় গিয়ে ক্লান্ত হয়ে হাত দুইটা জমিনের সাথে লাগাই দিয়ে কোন রকম সিজদা দিয়েছে, মনে হচ্ছে আল্লাহ আমি শেষ, সিজদায় আজকে আমি শেষ। অথচ সিজদা দেওয়ার সময় আপনি বীরের মতো সিজদা দেন, হাতটাকে এখান দিয়ে উঁচা রাখে, একটা ছাগল ছানা যেন আসতে পারে, কিন্তু আবার এমন করেন না এরকম বাঁকায় দিয়ে আরেকজনকে 12টা বাজায় দিচ্ছে, আরেকজনের মুখের মধ্যে নিয়ে এই নিজের হাত লাগাইছে, দেখ আমার কি শক্তি। এই কাজ করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? সিজদা দেওয়ার সময় হাত লাগাবেন না, উঁচা করে রাখবেন, বীরের মতো সিজদা দিবেন, আর মনে মনে সিদ্ধান্ত নিবেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। যত দোয়া আছে সব দোয়াগুলো আল্লাহ কবুল করবে, কারণ বান্দা যখন সিজদা দেয়, আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদা দেয়, এত কাছের হয়ে যায়, যত দোয়া করে সব দোয়া যিনি কবুল করে ফেলেন তিনি কি? পারবেন না? কত নাম্বার? কথা বলে না, কত নাম্বার? এরপরে আছেন 6 নাম্বারে আমার ভাইরা। 6 নাম্বার ভুলটা হলো এই, ইমাম সাহেব যদি মনে করেন ভুল করে ফেলে, আমরা চুপ করে থাকি, অনেকে আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের ভুলটা ধরায় দিই, লোকমা দিয়ে দিই, আল্লাহু আকবার বলে না, বরং ইমাম সাহেব ভুল করলে আমরা বলবো সুবহানাল্লাহ। কি বলবো? কয় না সবাই? কি বলবেন? আরো জোরে। ইমাম সাহেব মনে করেন ভুল করে ফেলেছেন, শুধরে দেওয়ার জন্য সমস্বরে সুবহানাল্লাহ বলবেন। আবার যখন একদিন সুযোগ আসবে, মা বোনদের জামাতের ব্যবস্থা হবে, তখন মা বোনরা সুবহানাল্লাহ বলবে না, তারা পিছন দিক থেকে হাতটা এইভাবে বাড়ি দিবে। তার মানে ইমাম সাহেব ভুল হয়েছে, শুধরে নেন। কত নাম্বার? কথা কয় না, কত নাম্বার? 7 নাম্বারে আরো একটা ভুল করি। ভুলটা হলো ইমামের আগে অনেক সময় মাতবাড়ি করে তাড়াতাড়ি মাথাটা উঠায় ফেলি, এমন মুসল্লি আছে না? না, দুজন ইমাম সাহেব এখানে বসে জোরে জোরে কইছে ঠিক, হুজুর কি দুঃখ যে মনের ভিতরে, আগে আগে মাতবাড়ি করে। খবরদার, রাসূল বলেছেন আমার একশন লাগি আইয়ারফা রাসাহু কবদাল ইমাম আইয়ুহাউল আল্লাহু রাসাহু রাসাল হিমা। মাতবাড়ি করে ইমামের আগে মাথা উঠাবে না, তোমার মাথা গাদার মতো হয়ে যেতে পারে। ঠিক না বেঠি? ইমামকে সম্মান দিবে। ইমাম হচ্ছে সবচেয়ে সম্মানিত, মুয়াজ্জিন হচ্ছে আকওয়ালু আনাক, তার ঘাটটা সবচেয়ে উঁচা হবে। সুবহানাল্লাহ। কয় নাম্বার? কয় নাম্বার? এটা বলছি কয় নাম্বার?
মাশাআল্লাহ। আজ শুরু হবে, মনোযোগ যাবে একবারে পুরা। কত শুরু হবে? গেছে কয়টা? আরো জোরে যাবো কয় নাম্বারে? ইমাম সাহেবের সাথে মাতবাড়ি করা যাবে? ঘাড় পাকায় কথা বলা যাবে? খবরদার। রাসূল একজন ইমাম নিযুক্ত করে দিলেন, তিনি কি করেন? ইমাম সাহেব কি তেলাওয়াত করেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। রাসূলের কাছে রিপোর্ট আসলো, ইয়া রাসূলুল্লাহ সব দিক ঠিক আছে, যখনই নামাজ পড়ে কেন খালি সূরা ইখলাস পড়ে? রাসূল সাহাবীরে ডাকলেন, আদর করে বললেন, আচ্ছা সবসময় সূরা ইখলাস পড়ো, আর কি সূরা নাই? মাসসাবাব লিনুজুমি হাযিহি সূরা, এই সূরাটা বারবার পড়ার কারণ কি বলো? সাহাবী কোন ফতোয়া দিলেন না, সাহাবী সরাসরি বললেন, ইন্নী উহিব্বুহা, নবী হে আমি সূরাটা বড় বেশি ভালোবাসি। ফাইন্নাহা সিফাতুর রহমান, কারণ কাফেররা যখন প্রশ্ন করেছিল উনসুব লানা রাব্বাক, তোমার প্রভুর পরিচয় দাও, হে মুহাম্মদ তোমার প্রভুর পরিচয় বলো। আফামিন সাহাবী, সে কি স্বর্ণের তৈরি? আমিন খাসাবিন, নাকি কাঠের তৈরি? আমিন নুআসিন, নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? সেই মুহূর্তে আল্লাহ দেরি করে নাই, আল্লাহর বৈশিষ্ট্য সিফাত নিয়ে একটা সূরা নাযিল করে দিয়েছে। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরা আমি বড় ভালোবাসি, ইন্নী উহিব্বুহা, সূরাটা আমার কাছে বড় ভালো লাগে। তৎক্ষণাৎ আল্লাহ পাক জিবরীলকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, হুব্বুহু ইয়াহু আদখালাহুল জান্নাহ, তার মনের এই নিরেট ভালোবাসা, সূরা ইখলাসের ভালোবাসা কাল কিয়ামতের দিন তাকে জান্নাতে পৌঁছায়। সুবহানাল্লাহ। তা জোরে হলো আল্লাহ রে আল্লাহ, একটু জোরে কইতে পারেন সুবহানাল্লাহ? কেন জোরে বলাইলাম? এই জন্য জোরে বলাইলাম, সুবহানাল্লাহ যদি একটু মন থেকে বলতে পারে। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহর কোন গোলাম যদি বুঝে শুনে সুবহানাল্লাহ একবার বলে, এই জমিন থেকে আকাশ যত দূরে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন লম্বা শূন্য স্থান, পুরা খালি জায়গা যিনি সব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল নামা ভারী করে দিবে, তিনি হলেন আমার আল্লাহ। এজন্য আল্লাহ নাম শুনে মুসলমানরা বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নাম আস্তে না জোরে? জোরে কোন? আস্তে না জোরে? এবার আসেন আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কত নাম্বারে জানি আসি? কথা কয় না, কত নাম্বার? কত শেষ? আট শেষ। এই তো লাগাইছি শেষ, আট শেষ। মাশাআল্লাহ, এর মনোযোগ ভালো আছে। কত হয়েছে? আচ্ছা, মাশাআল্লাহ, আট শেষ। কত শুরু? এবার আছেন আমার ভাইরা, 9 নম্বরে ভুল করি কি?
9 নাম্বার ভুল হয় আমরা যখন অনেক সময় মাসবুক হয়ে যাই, 1 রাকাত পাই নাই, 2 রাকাত পাই নাই, ইমাম সাহেব নামাজ পড়ছে, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছে, আপনি মনে করছেন তাড়াতাড়ি উঠে একেবারে একদিকে সালাম ফিরানোর পরই আপনি উঠে দাঁড়ায় শুরু করছেন যে যেটা পারি নাই এতক্ষণ এটা এখন নিজে মাতবরি করি। না, আপনি নিজ দায়িত্বে নামাজ পড়বেন। তখন ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডানে ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকেও ফিরিয়েছেন, এই পুরো সময় আপনি ইক্তেদা করবেন। তারপরে দাঁড়িয়ে আপনার দায়িত্ব পালন করবেন। আপনার মাসবুক হওয়া নামাজগুলাকেও যিনি কবুল করে নেবেন তিনি কে? বাকি আছে কয়টা? আরো জোরে বলেন। সর্বশেষ 10 নম্বরে, এগুলো দরকার আছে না? 10 নম্বরটা খেয়াল করে নিয়ে যান। 10 নম্বরে আপনি যখন ইমাম সাহেবের সঙ্গে দ্বিতীয় রাকাতে তাশাহুদ করছেন, আত্তাহিয়াতু লিল্লাহি বলতে বলতে ইমাম সাহেব উঠে গেলেন, আপনার এখনো পড়া শেষ হয় নাই। আগে আপনি পড়বেন, তারপরে আপনি দাঁড়াবেন। এজন্য খুব বেশি তাড়াহুড়াও করবেন না, খুব বেশি আস্তে আস্তেও করবেন না। মধ্যম পন্থা অবলম্বন করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করবেন। আপনি যখন ভালোভাবে পড়বেন, যিনি বরকত দান করে দিবেন তিনি কে? এই 10টা ভুল আজকে কিন্তু ঠিক করতে পারবো ইনশাআল্লাহ। এবার আরো একটা বিষয় বলি আমার ভাইরা। কয়টা বাজছে? আচ্ছা, একজন উঠছেন না, শেষ কিন্তু আছে। এত এত মানুষ আমি কোনে পাবো বলেন? 10 মিনিট করবেন। হ্যাঁ, এই লোকটা একবার আমার পক্ষের লোক। হুজুর আর 10 মিনিট একটু মুনাজাতটা করি, থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি বলছিলাম 5টার সময়, এই যে হাতে নিলাম, দেখেন 5টার সময় এখন হাতে নিলাম, একেবারে সময় লাগবে না, দেখবো আর বলবো। করেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আঙ্গুল উঠান, কয় নাম্বার? লিল্লাহি তাকবীর। আমার মা বোনেরা যারা কষ্ট করে মাহফিলে এসেছেন, আজকে খোরাক নিয়ে যাবে, আজকের এই মাহফিল থেকে 5টা আমল সবাই বাড়ি নিয়ে যাব। এই 5টার সময় দোয়া করলে যিনি দোয়া ফেলে দেন না তিনি কে? 1 নাম্বার সময় হলো ক্বাবলা যোহর। যোহরের আগে সূর্য যখন ঠিক জ্বলে পড়েছে, এই মুহূর্তে 4 রাকাত নামাজ পড়বেন। এই সময়টাতে বিশ্ব নবী বলেন, ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা। এমন একটা সময় হলো এই সময়টা, সূর্য যখন ডলে যায়, নিষিদ্ধ সময়ের পরে যোহরের নামাজের আগে এমন একটা সময় চলে যায় আমাদের কাছ থেকে। এই সময়টাতে যদি 4 রাকাত নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ আকাশের দরজা খোলা রাখে আর বলে, বান্দা আমার কাছে চা, যা চাবি সব চা পূরণ করে দেব। রাত্রের গুনাহ থেকে মাফ চাবি, এখন দিন হয়ে গেছে, যিনি মাফ করে দিবেন তিনি কে? 1 নাম্বার সময়টা চিনছি তো আমরা। 4 রাকাত নামাজ পড়ে একটু মাফ চাইতে পারবো না ইনশাআল্লাহ? 2 নাম্বার আছে আমার ভাইরা, ইনদা কুল্লি আযান। প্রত্যেক আযানের সময়ে মুসলমান একটু থমকে দাঁড়াবে, আযানটা শুনবে। ইযা নুদিয়া বিস-সালাত ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াস্তুজিবাদ দুআ। আযান যখন শুরু হয়ে যায়, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, আল্লাহ ডাকে সাড়া দেন। আযানের সময় যখন চাবে, যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? কয় নাম্বার? আরো জোরে। সময় নাম্বার কত? 3 নাম্বার আছেন আমার ভাইরা, সুলুসুল আখির মিনাল লাইল। রাতের শেষ অংশে আল্লাহর কাছে যখন কাঁদবেন, সন্তান নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, অনেক মাজলুম নানাভাবে মিথ্যাচার করে আপনাকে ক্ষতির মধ্যে রেখেছে,
রাত গভীরে জেগে যান, শেষাংশে আপনি আল্লাহকে একটু ডাক দিয়ে ফরিয়াদ করেন। নবীজি বলেন, হাল মিন দাঈন ফায়ুস্তাজাবা লাহু, কেমন কোন দোয়াকারী যদি থাকে রাত গভীরে দোয়া করে আর আল্লাহর কাছে চায়, তার দোয়াগুলো যিনি কবুল করে ফেলতেছেন তিনি কে? এরপরে হাল মিন সাইরিন ফায়ুতা, হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ আনহু, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে কোনো কিছু চাবেন, আপনি সময় হিসাবে শেষ রাতটাকে বেছে নেন। এই সময়টাই চাইলে যিনি আপনাকে আমাকে ফিরায় দিবেন না তিনি কে? এবার আসেন কয় নাম্বার? ইনদা ইস্তিফতাহ ফিস সালাত, এটা কেউ জানে না, চলে যাবেন, শুনবেন। আমি নিজেও আজকে হাদিসটা পড়তে পড়তে অবাক হয়েছি। সুবহানাল্লাহ। ইনদাল ইস্তিফতাহ ফিস সালাত, নামাজ শুরু করার ঠিক আগ মুহূর্তে একজন সাহাবী বলে উঠছে, হঠাৎ করে একজন সাহাবী বলে উঠছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যখন খালি বলছে, রাসূল নামাজটা শেষ করেই বলতেছে, আলহামদুলিল্লাহি কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সবাই পড়ি আল্লাহু আকবার কাবীরা, সবাই পড়ি আল্লাহু আকবার কাবীরা, আবার পড়ি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? রাসূল বলতেছে, এই কে পড়ছো এটা? সাহাবী ভয়ে ভয়ে হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি। রাসূল বলতেছে, ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি দেখলাম আমার সাহাবী যখন এই কথাটা বলেছে তৎক্ষণাৎ আল্লাহ পাক আকাশের দুয়ার তার জন্য খুলে দিয়েছে। সহজ না কঠিন? কয় নাম্বার? কয় নাম্বার? এরপর আসেন আমার ভাইরা, সর্বশেষ বলি ইয়াউমুল ইসনিন ওয়া ইয়াউমুল খামিস, সোমবারে বৃহস্পতিবারে যিনি আকাশের দুয়ারটা খুলে দেন তিনি কে? হাদিস শুনেন আমার ভাইরা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا। সোমবারে বৃহস্পতিবারে আল্লাহর প্রত্যেক গোলামকে আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, একমাত্র মুশরিকরা ছাড়া। বলেন আল্লাহু আকবার। আপনি জানেন আল্লাহ আপনার মাফ করে দিচ্ছে, আরেকজনকে আল্লাহ মাফ করে না। কে সে? রাসূল বলতেছে, ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, একজন আরেকজনের সঙ্গে বিরোধ লেগে রয়েছে, হিংসা বিদ্বেষ করে আছে। আল্লাহ তার ক্ষেত্রে ফেরেশতাদেরকে বলে, আনফিরু হাদাইনি হাত্তা ইয়াসলিহা, একটু সুযোগ দাও তারা যেন ভালো হয়ে ফিরে আসে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য আজকে শেষ কথা বলি, একটা লোক এখন আর উঠতে দেওয়া যাবে না। আপনি এতক্ষণ উঠেন নাই, হাজার হাজার লোক এতক্ষণ ধরে সব প্যাকেট হয়ে বসে আছেন, একটা লোক এখন আর উঠবেন না ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো, উঠবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ভাই ছিল, তার নাম ছিল মুহাম্মদ বিন আলী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বিয়ে করেছিলেন। ওই ঘরের সন্তান ছিল মুহাম্মদ বিন আলী। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একদিন একটু তর্ক লাগছে, ভাই ভাই তর্ক হয়ে কথা বন্ধ হয়ে গেছে। মুহাম্মদ বিন আলীর সামনে একটা হাদিস এসে হোক, একটা চিঠি লেখা শুরু করল, বিসমিল্লাহির রহমানির রহিম মিন আখ মুহাম্মদ বিন আলী
ইলা আখিহি হাসান বিন আলী, ভাই আমি তোমার ভাই ছোট ভাই মোহাম্মদ বিন আলী তোমার কাছে চিঠিটা লিখলাম। ইন্না আবি ওয়া আবাকা আলী, আমার আর তোমার বাপ দুজনেরই বাপ আলী। লা তাফদুলুনি ওয়ালা আফদুলু, এই দিক দিয়ে তোমার আমার মাঝে কোনো পার্থক্য নাই, দুজনেরই বাবা আলী। কিন্তু ইন্না উম্মি, আমার মা হচ্ছে এক সাধারণ মহিলা। ওয়া ইন্না উম্মাত ফাতিমা, তোমার মা হচ্ছে ফাতিমা। লাউ মুলিয়াতিল আরদ মিসলা উম্মি লাসাওয়াত উম্মাত, যদি সারা দুনিয়া আমার মায়ের মতো মা দিয়ে ভরে যায়, ফাতিমার মতো একটা নারী হতে পারে না। সুতরাং ভাই আমার, চিঠিটা পাওয়া মাত্র তুমি আগে আমার একটু সালাম দিয়ে দিও, তাহলে তুমি সেরা থাকবা। আমি তো সেরা না, তোমার ছোট ভাই, তুমি সেরা হও। আমি মুসলমান সেটা চাই, জোরে করে আল্লাহু আকবার। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পেলেন, চিঠিটা পেয়ে অঝোর দ্বারায় কাঁদলেন। ভাই ভাইকে কি পরিমাণ মহব্বত করে। আজকে এখানে যতজন বসা আছে এই ট্রেনিংটা দেখতে চাই, কার আগে কে সালাম দিতে পারে। 1 2 3 বলার পরে একজন আরেকজনের সালাম দিবেন, দেখি কে কার আগে সালাম দিতে পারে। ওয়াহিদ ইসনান সালাসা, 1 2 3। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন আরেকজনের পাশে জন্য সালাম দেন তো দেখি। 1 2 3 বলার পরে আগেই দিয়েছে। 1 2 3 দিছেন সবাই, সবারই সালাম। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। আজকে ঘরে গিয়ে স্ত্রীর আগে সালাম দিবেন, রাজি আছেন? কয়েকটা কাজ করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? বাদা আবিস সেওয়াক, নবী ঘরে গিয়ে প্রথমে মেসওয়াক করতেন, সালাম দিয়ে ঢুকতেন, ঘরে গিয়ে মেসওয়াক করতেন, স্ত্রীর কাছে নিজের সৌন্দর্যটাকে প্রকাশ করতেন। আর আমরা সারাদিন ঘেমে ঘুমে গিয়ে স্ত্রীর সামনে দাঁড়াই। এরকম বদসুরত আছে না নাই? বাইরে বেরোলে নতুন নতুন জামা খুলতে, ঘরের ভিতরে গিয়ে সিরা লুঙ্গি আর সিরা শার্ট সব ঘরের জন্য রেখে ঘরে গিয়ে সবচেয়ে সুন্দর হয়ে সেজে থাকবে, রাজি আছেন ইনশাআল্লাহ? মিসওয়াক দিয়ে শুরু করবে। স্ত্রীর সুন্দর সুন্দর চরিত্রগুলা খুঁজবেন। খয়রুকুম খয়রুকুম লিআহলিহি ওয়া আনা খয়রুন লিআহলি, তোমাদের মধ্যে সে সেরা, স্ত্রীর কাছে যে সেরা হবে। আপনি স্বামী স্ত্রীর কাছে সেরা হবেন, আবার স্ত্রী আপনার কাছে সেরা হবে। পুরো পরিবারটাকে যিনি জান্নাত বানায় দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে নবীর সত্যিকারের উম্মত বানাক করেন। আমি 5টা আঙ্গুল উঠানোর কথা নাই, 5টা আঙ্গুল শেষ, এখনো সবাই উঠায় না। কয়টা? 1 নাম্বার ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর 5টা নামের সবচেয়ে প্রিয় নামটা হলো আল্লাহ। ডাক দিয়ে বলেন আহমাদ, ডাক দিয়ে বলেন আর রহিম, ডাক দিয়ে বলেন আল হাই, ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। এবার আমি থামলাম, আপনারা একটু বলেন তো 1 নাম্বার নামটা কি, 2 নাম্বার নামটা কি, 3 নাম্বার নামটা কি, 4 নাম্বার নামটা কি, 5 নাম্বার নামটা কি? আল্লাহর রাসূল বড় আশা নিয়ে 5টা নাম ধরে ডাকতেন আর বলতেন আসআলুকা বিসমিকাল আযম। আল্লাহ আপনার সেরা সেরা ইসমে আযম ধরে ধরে ডেকেছি, ইসমে আযম ধরে ডাক দিলে যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? আজকে আমরা ডাকে সাড়া পাবো তো ইনশাআল্লাহ? আমাদের গান, আমাদের সত্তা, আমাদের সময় সব কবুল হবে। আজকে দোয়া কবুল হবে, করেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলবেন না? দোয়া কবুল হওয়ার আগে এতক্ষণ আমলে সালেহ ছিলেন,
নেক নেক কাজ করছেন, মাছ দোয়া করছে আপনার জন্য, ফেরেশতারা দোয়া করছে আপনার জন্য, ডানা বিছাই দিছে ফেরেশতারা, সব হয়েছে। এখন আল্লাহকে দেখায়া কৃপণতা করবেন না। আল্লাহর নিয়ামত বক্ষণ করতেছেন, করোনাকালীন আল্লাহ ভালো রাখছে, একটু কি আল্লাহর ঘরে দান করতে আমরা রাজি আছি? কারা কারা রাজি একটু হাত উঠায় দেখাইতো। বাস এই হাতগুলো একটু পকেটে নেন, ভলান্টিয়াররা যাবে, আর এর মধ্যে আমরা ইস্তেগফার করবো, দরুদ শরীফ করবো, এরপরে আমরা মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। এমন একটা ইস্তেগফার করতেছি যে ইস্তেগফার যদি কেউ ফজরের পর পরে মাগরিবের আগে মারা যায়, লোকটার গুনাহ খাতা আমরা মাফ করে দিব, সুবহানাল্লাহ। মাগরিবের পর যদি কেউ করে, ফজরের আগে যদি মারা যায়, আল্লাহ লোকটারে মাফ করে দিবে। এই ইস্তেগফারটা আমরা রব্বুল আলামিন মাওলায়ে কারীম আজকের পাবনার চাঁদপুরে হাজার হাজার গোলামদের মিলন মেলা থেকে গভীর রজনীতে আপনার শাহী দরবারে হাত তুলেছি গো মালিক। বড় আশা নিয়ে আপনার গোলামেরা এসেছিল, আমি কিচ্ছু দিতে পারি নাই, জ্ঞানের স্বল্পতার কারণে, আমার জাহালতের কারণে, আমার অজ্ঞতার কারণে কিছুই দিতে পারি নাই। আল্লাহ বড় আশা নিয়ে যারা এসেছে, আয় আল্লাহ কলিজা ভরে কথা বলার জন্য ইচ্ছা করেছিলাম, যতটুকু বলেছি গো মালিক দয়া করে কবুল আর মঞ্জুর করে প্রত্যেককে আমলি দিনদার বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ কবরস্থানের পাশে বসে আমরা হাত তুলেছি, বিগত 51টা বছর ধরে মাহফিলটা চলছে, কতজন গত বছরও ছিল, আজকে এই মাহফিলে আর না। বিগত বছর গুলাতে কতজন ছিল, আজকে নাই, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। দয়া করে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ জানে বামে সামনে পিছনে কতজন দুনিয়া থেকে বিদায় নিয়ে শোয়া, বিশেষ করে মনে পড়ে যায় কার কার না জানি দাদা নাই, কার কার না জানি দাদি না, কার কার না জানি নানা নাই, কার কার না জানি নানি না। আয় আল্লাহ খুব মনে পড়ে মিশরে যাওয়ার আগেও নানু দুনিয়ায় জীবিত ছিলেন, যাওয়ার সময় বারবার বলেছে নাতিরে আমার জন্য দোয়া করবা। আয় আল্লাহ আমাদের এমন এমন দাদা দাদি নানা নানি যার নাই, অন্ধকার কবরবাসী হয়েছে, আল্লাহ আপনি দাদা দাদি নানা নানির জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। জানি না গো মালিক কার কার না জানি মানা, অন্ধকার কবরে ডুবায় আছে। আয় আল্লাহ বাসা থেকে যখন বের হচ্ছিলাম, মা আমার দিকে তাকায় আছে, সৌদি আরব থেকে এসে, মক্কা মদিনা থেকে এসে রেস্ট নিতে পারি না। আয় আল্লাহ কোরআনের কথা বলার জন্য বের হয়ে গেছে, মা তাকায় আছে, সন্তানের শরীর জানা জানি এখন কেমন। এই মায়া, এই দৃষ্টি, এই মহব্বত, এই স্নেহ আর যার নসিবে নাই, যারা মাকে অন্ধকার কবরে শুয়ে দিয়ে এসেছে সন্তান, মায়ের কানের দুল খুলে এনেছে, মায়ের নাকের ফুল খুলে এনেছে, এমন একটা দেশ আপনি আমাদেরকে দান করেন আল্লাহ। এই মাটিতে কত রক্ত ঝরেছে, এই মাটিতে দিনের জন্য কতজন জীবন দিয়েছে,
রব্বুল আলামিন এই মাটিতে কোরআনের রাজ কায়েম করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন গুনাহগারের আপনি আজকে আমাদেরকে ফেরত দিয়েছেন। আপনি যদি দোয়া কবুল করে ফেলেন, আপনি সাহিবু কুন ফায়াকুন, বলতে দেরি হবে, হতে দেরি হবে না রে আল্লাহ। আজকে যদি আমার মতো না এখানে বসে হাত উঠেছিল, কত কত আপনার ডাক্তার মানুষ সঙ্গে বসে শুনেছে, ডানে বামে বসে শুনেছেন। এই মাদ্রাসার কত তালিবুল ইলম হাত তুলেছে যারা গুনাহ কি জিনিস বুঝে না। আয় আল্লাহ, আমার কত মা বোন আজকের এই মাহফিলে এসে হাত তুলেছে গো মালিক। আল্লাহ দয়া করে মায়া করে আপনি যারে পছন্দ আমাদেরকে ফিরা দিন না রে আল্লাহ। ডাক্তার দিয়ে বলেন না আল্লাহ, মোহাব্বত দিয়ে বলেন না আল্লাহ। এক একটা চোখের পানি তো গুনাহ মাফের জন্য যথেষ্ট। আয় আল্লাহ, এক ফোঁটা চোখের পানি তো গুনাহ মাফের জন্য যথেষ্ট। আজকে যতজন হাত তুলেছে গো মালিক, আল্লাহ যার হাত পছন্দ হয় মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আজকের মাহফিল 51টা বছর ধরে হচ্ছে। অনেক ইতিহাস ঐতিহ্যের মাহফিল। আল্লাহ মেহেরবানি করে যারা আঞ্জাম দিয়েছে, কষ্ট করেছে, 51টা বছর ধরে যারা কষ্ট করলো, আল্লাহ এখনো যারা কষ্ট করছে, আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আমার যত শ্রোতা মাহফিল শুনেছে, আজকের এই মাহফিলে এসেছে, আয় আল্লাহ মিডিয়ার কর্মীরা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় দৌড়ায় যায়। আয় আল্লাহ, আমার মতো না লায়েক, না ফরমান, না খানদার, আল্লাহ বেআমল হওয়ার কারণে আল্লাহ কথাগুলা তাসির নষ্ট করে দিয়ে যতগুলা কথা বলেছি ভুল ত্রুটি মাফ করে দিয়ে গো মালিক। আমাকে আমার শ্রোতাদেরকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। জীবনে যদি আর কোনদিন দেখা না হয়, আপনার জান্নাতের দরজায় দেখা করে রব্বুল আলামিন আপনার জান্নাতের দরজায় দেখা করায় দিন গো আল্লাহ। একটা মিনিট আল্লাহ আপনার গোলামেরা নিষ্ঠুকে আপনার কাছে চাবে, আল্লাহ যা চাবে প্রত্যেকের চাওয়া পূরণ করে দিন আল্লাহ। একটা মিনিট আল্লাহর কাছে বলেন, যা যাবে, যার যা লাগবে আল্লাহর কাছে একটু বলেন। আল্লাহ 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 কোথায় কান্না বাড়াচ্ছে, অন্তরটা খুবই তো তোমার আল্লাহ। এই মাহফিলের দিকে তাকায় দেখে নীরবে নীরবে আপনার গোলামেরা চোখে চোখে আপনার কাছে কি চলছে আমি জানি না, আপনি তো জানেন আল্লাহ। অনেকের বুকে এমন কষ্ট আছে সহ্য করতে পারে না, অনেকের এমন রোগ আছে ডাক্তারের কাছে গিয়ে বলতে পারে না, অনেকের এমন দুঃখ কষ্ট আছে কাউকে বলতে পারে না। গোপনে গোপনে আজকে আপনাকে অনেক মানুষের সামনে বলেছে, মেহেরবানি করে প্রত্যেকের মনের আশা পুরা করে দেন আল্লাহ।
অসুস্থকে সুস্থ করে দেন আল্লাহ, অভাবীর অভাব দূর করে দেন আল্লাহ, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ, যার যার মনে প্রত্যেকের মনের আশা পুরা করে দেন আল্লাহ। যত তালিবুল ইলম আজকের মাহফিলে যত তালিবুল ইলম হাত তুলেছে, প্রত্যেক তালিবুল ইলমের জেহেন যাকাওয়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার পাশে যে আলেম দাঁড়ায় আছে, সার্বক্ষণিক দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করলো, আরেকজন বাঁচার ছিল আল্লাহ, এতটুকু কষ্ট যে করেছে আল্লাহ, তাকেও তুমি দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মাহফিলের যিনি সভাপতি আল্লাহ, বড় একজন আলেম, বড় বিনয়ী মানুষ, নম্র মানুষ, চেহারাটা দেখি আল্লাহ আমার কাছে মহব্বতে দিনটা ভরে গেছে আল্লাহ। সভাপতিকে হায়াতে তয়্যিবা দান করেন আল্লাহ। আল্লাহ, আমাদের নবীন প্রবীণ যারা আছে প্রত্যেককে দিনের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি দিনদার বানায় দেন আল্লাহ। ইলাহুল আলামিন, বেশি দিন দুনিয়াতে আমরা থাকবো না, যার যখন ডাক চলে আসে চলে যেতে হবে আল্লাহ। আজকের মাহফিলে যারা দান করলো, যারা নগদ দিল, যারা পরে দিবে, সামনে দিবে, এখন যারা দান করলো, মা বোনরা যারা দান করলো, আয় আল্লাহ এই মুহূর্তে যারা দান করতেছে, সামনেও যারা দান করবে, প্রত্যেকের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। ইলাহুল আলামিন, একদিন চলে যাব, ডাক চলে আসবে আল্লাহ। খারাপ মানুষ বানায়া কবরে ডাক দিয়েন না রে আল্লাহ। ইলাহুল আলামিন, এই জলসার জন্য যুবকেরা অনেক কষ্ট করেছে, তরুণরা অনেক কষ্ট করেছে, ঢাকায় গিয়ে আমার ভাইগুলা দাওয়াত দিয়েছে। আজকে যিনি দ্বিতীয় বক্তা ছিলেন, আমার আগের সম্মানিত মেহমান যিনি ছিলেন, শুধু ঢাকায় গিয়ে দাওয়াত দিয়েছে। আয় আল্লাহ, প্রত্যেককে আপনি নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, দিনের সৈনিক বানায় দিন আল্লাহ। ইলাহুল আলামিন, একদিন দুনিয়া থেকে চলে যাব, এমন সময় ডাক্তার দিয়ে যখন আমার কপালটা সিজদা অবনত হয়ে আছে, যখন আমি কোরআনের জন্য, কোরআনের পথে, কোরআনের বিজয়ে সময় দিচ্ছি, ওই মুহূর্তে ডাক্তার দিন আল্লাহ। আল্লাহ, রোজা মুখে ডাক দিন আল্লাহ, মিসওয়াক করা অবস্থায় ডাক্তার দিন আল্লাহ, তাওয়াফ অবস্থায় ডাক্তার দিন আল্লাহ। আল্লাহ, আজকে আমরা হাত তুলেছি, রব্বুল আলামিন অনেকগুলো দোয়া করেছি, কথা বলেছি, এই কথাগুলো তো আপনার সঙ্গে বলা কথা। আয় আল্লাহ, একটা দোয়া আপনি কবুল না করে ফেরত দিয়েন না আল্লাহ। লা তারুদ্দুনা খাইবিন, খালি হাতে, শূন্য হাতে ফিরাইয়া দিন না রে আল্লাহ। আয় আল্লাহ, ক্যামেরাম্যান থেকে শুরু করে মাইক অপারেটর, রংগুলো, আয় আল্লাহ স্প্যান্ডেল যারা তৈরি করেছে, শ্রম দিয়েছে, কষ্ট করেছে, যারা দূর দারাজ থেকে এসেছে, আয় আল্লাহ প্রত্যেকটা শ্রোতাকে আল্লাহ, প্রত্যেকের কর্মকে, প্রত্যেকের কাজকে আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন, আকরামাল আকরামিন, যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, জবানে মধুর কালেমা জারি করে দিন আল্লাহ, উচ্চারণ করে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।